গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। তো এই হচ্ছে আমাদের হোটেলের বা হোমস্টে রুম থেকে। এটা হচ্ছে প্যাংগং লেকের সাইডের ভিউ। এটা হচ্ছে প্যাংগং লেক এই পাশটায় রয়েছে, এই পাশটা ভুল বললাম, এটা পুরোটাই রয়েছে। তো একটু আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখানে। খাওয়া ওই ঠিক ওই কোনার যে রুমটা, ওই রুমটায় খেয়েছি। তো খাওয়া দাওয়া আর থাকা সব মিলিয়ে 900 টাকা ভাড়া। এই হচ্ছে রুমের ভেতরটা, সেটা তো তোমাদের কালকেই দেখিয়েছি, আজকে সকালবেলা একবার দেখিয়ে দিলাম। তো আমাদের গাড়ি ফাড়ি সবই রেডি। তো এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। আমরা যাবো এইদিকে হানলের উদ্দেশ্যে, মেরাক চিচুল হয়ে হানলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে ইকো ট্রাভেলার কটেজ, প্যাংগং লেক লে লাদাখ। এটার নিশানি হচ্ছে, মানে এটার একদম নিশানি বলতে এটা বুঝবেন হচ্ছে এই যে টাওয়ার দেখছেন, টাওয়ারের তলায় এটা আপনারা পাবেন প্যাংগং থেকে মেরাক যাওয়ার পথে। তো চলুন, আরো একটা সুন্দর দৃশ্য। আমরা যত এগিয়ে যাচ্ছি এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। আরো নিচের দিকে, উপরের দিকে এরকম ভিউ। এখান থেকে মান 8 কিলোমিটার। তো আগিয়ে যেতে থাকি তোমাদের সাথে আস্তে আস্তে। কতটা ভালো হবে জানি না। ওখানে দুটো সাদা সাদা নদী, মানে হ্রদের ওপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে স্পিড বোট চলছে। আর এদিকে নীল জলরাশি, ওপরের দিকে বরফ পড়ে আছে। তো তার পাশ থেকে উপর দিয়ে আমরা পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে এগিয়ে চলেছি। সেটা দেখানোর জন্যই তোমাদের আবার ভিডিওটাকে শেয়ার করলাম। এত সুন্দর অভিজ্ঞতা যারা না আসবে, নিজের চোখে দেখবে, তাদের কি বলবো, আমাদের এই যারা লাদাখ সিরিজটা দেখছে তার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে তোমরা সেইভাবে দেখতে পারো এবং এনজয় করতে পারো, আনন্দ লাভ করতে পারো। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে হোক বা লাইক দিয়ে হোক জানাবেন, আমার ভালো লাগবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মান ভিলেজ পেরিয়ে গেছি, চিশুলের দিকে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে হানলের দিকে এগিয়ে যাব লোমা ব্যান্ড হয়ে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সোজা রাস্তা, ডান দিক বাদিক কিছু নেই। ওই কোনার দিকে প্যাংগং লেক এন্ডিং হয়ে যাচ্ছে। আমরা প্যাংগং লেককে বাইরে করে দিয়েছি অলরেডি, আর এবার সোজা আমরা এগিয়ে চলেছি। এই যে রাস্তাটা যাচ্ছে এটা চিশুলের দিকে যাচ্ছে। আর ওই কোনায় বাড়িটাতে কিছু গ্রাম্য বসতি রয়েছে, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো অতটা আসবে না। আর আমার বক্তব্য একটাই, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, সামনে একজন, আমি একজন, আমার পিছনে একজন, এই তিনজনই আপাতত যাচ্ছি। কিছু বাইকার সামনে গেছে কিন্তু তাদের টিকিট পাওয়া যাচ্ছে না। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একদম মানে পাহাড়ের কোলে, কি বলবো, সমতল ভূমির উপর দিয়ে তৈরি করে দিয়েছে বিআরও। তো সেখান দিয়েই যাচ্ছি। 2-3 বছর আগে যারা এসেছিল এই রাস্তাটা টোটালটা ভাঙাচোর রাস্তা ছিল। তো সামনে হয়তো পাবো, কিন্তু আপাতত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, সোজা রাস্তাটা, আমরা আগিয়ে চলেছি। তো দেখতে পাবো। এটাই ছিল ইনফরমেশন। আশা করছি ভালো লাগছে। আর ঠান্ডা, কাজ তুলে গাড়ি চালালে বেশ ঠান্ডা লাগছে, কপালটা মানে দপদপ করছে। তাহলে বুঝতেই পারছো মোটামুটি হাওয়াটা যেটা আছে খুবই ঠান্ডা। আর ডান দিক বাদিকে, তো ডান দিক বাদিক ভুল বললাম, ডান দিকেই হচ্ছে মেনলি রয়েছে ওই পাহাড়ের চূড়াতে বরফগুলো, আর সোজা কিছু কয়েকটা জায়গায় রয়েছে। তো আগেই যেতে থাকি, তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। চিশুল আসার পর থেকে মোটামুটি রাস্তা বেশ খারাপ, আর আমাদের যেতেও একটু সময় লাগছে, কারণ রাস্তা তৈরি কাজ চলছে এই সাইডটায়। পুরোপুরি রাস্তা নেই বললেই চলে। এই যে সব বাদিকে সব জিনিসপত্র পড়ে আছে, রাস্তা তৈরি কাজ চলছে। চুশুল থেকে বেরিয়ে লোমা ব্যান্ড অব্দি এরকমই রাস্তা মোটামুটি রয়েছে। তো আস্তে আস্তে যেতে থাকি, তোমার সাথে আস্তে আস্তে তবে কথা হবে। আর আমরা এখন 112 কিলোমিটার দূরে আছি একদম হানলে থেকে। এরকম অবস্থা রাস্তা দিয়ে, বুঝতেই পারছেন। রেজাংলা মেমোরিয়াল 10 কিলোমিটার এখান থেকে।
আস্তে আস্তে আগিয়ে যেতে থাকি। রেজাংলা মেমোরিয়াল হচ্ছে 10 কিলোমিটার, তোমাদের দেখাবো, চলো। বাইরে থেকে হয়তো দেখাবো, ভেতরে যাবো না। রেজাংলা মোটামুটি যেটা সেটা আর 3 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবো। তো সামনে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আমি আগিয়ে গিয়ে দেখাবো। রাস্তার কন্ডিশন হচ্ছে এই, তো এটা রাস্তাটা তৈরি হচ্ছে আজ থেকে মানে 2 বছর বাদে যারা এই রাস্তা দিয়ে আসবে, বা হয়তো 1 বছর, যেহেতু বিআরও কাজ করছে, যদি 1 বছর বাদে বা 2 বছর বাদে যারাই এই রাস্তা দিয়ে আসবে, মেরাক হয়ে চিশুল হয়ে হানলের দিকে আসবে, টার্মাক রোড তো পাবেই এবং ডান দিক বাদিকে অসাধারণ ভিউ পাবে। তো এটাই ছিল আপডেট। ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে রেজাংলা মেমোরিয়াল, এই উপরটা হচ্ছে রেজাংলা মেমোরিয়াল হল। ওখানে অনেক অনেক গাড়ি গেছে। এইখান দিয়ে উপরে উঠতে হয়, উঠে তারপর যেতে হয়। যেহেতু আমাদের হাতে একটু সময় কম, তো ওর জন্য এই মুহূর্তে যাচ্ছি না, আমরা সোজা বেরিয়ে যাবো আস্তে আস্তে। চলো, বাজে হচ্ছে 12:30। তো ছোটবেলায় লেখাপড়া যখন করতাম তখন সাহারা মরুভূমির গল্প শুনেছিলাম। এইটা চারিদিকটা সাহারা মরুভূমির চেয়ে কম নয়, যেখানে অন্যান্য গাড়ির মানে চাকার ছাপ দেখতে দেখতে যাচ্ছি। কারণ কি, আমরা আগিয়ে চলেছি সামনের দিকে, আর আমরা এই 3জন বাইকার, 3জন দুদিকেই রাস্তা আছে, আমরা সোজা যাচ্ছি, আমাদের পথের নির্দেশক সামনে যাচ্ছে, ওই দাদা যেখানে গাড়ির চাকা দেখছে সেখানে ঢুকে দিচ্ছে, আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, কিচ্ছু করার নেই। দূর দূরান্তে মাইলকে মাইল কোনো গাড়ি নেই, কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই। তো আস্তে আস্তে যেতে থাকি, সামনে ভালো রাস্তা অবশ্যই যদি পাই তো তোমাদের আবার সেটা দেখাবো। এই সাহারা মরুভূমিটার চারিদিকটা দেখে নাও, এই হচ্ছে সাহারা মরুভূমি। চলো, ইন্ডিয়ান ক্যাফে, এখান থেকে আমরা সামোসা মানে সিঙ্গারা আর হচ্ছে জিলিপি খেলাম। জিলিপিগুলো নিল 15 টাকা করে, আর সরি ভুল বললাম, সামোসাগুলো নিল 15 টাকা করে, আর জিলিপি হচ্ছে 250 গ্রাম 50 টাকা। যেহেতু 210 গ্রাম ছিল, 40 টাকা করে ধরেছে। তো মোটামুটি ভালোই ছিল, অসুবিধা কিছু নেই। তো খাওয়া দাওয়া হলো, এখন আমরা বেরিয়ে যাব আবার। সামনে লোমা পড়বে 30 কিলোমিটারের মধ্যে, ততক্ষণ এই রাস্তাটা এরকমই থাকবে। ওটা পেরিয়ে গেলে তারপরে মোটামুটি টার্মাক রোড পাওয়া যাবে। তো চলো, দেখতে থাকো। রাস্তার পজিশন দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখো কি রাস্তা দিয়ে লাইট করে করে আমরা যাচ্ছি। আর কি তোমাদের বলবো, এই রাস্তার কোনো শেষ নেই, গাড়ি কুড়ির উপরে গাড়ি তোলা যাচ্ছে না, এরকম একটা পজিশন। আর এখানে দেখতে পাচ্ছ তোমার লাল মাটি না, লাল পাথর দিয়ে রাস্তা তৈরি। আর কি বলবো আর কি, সামনে সিনসিনারিতে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, কিন্তু তার থেকে চরম বাজে হচ্ছে এখানকার রাস্তা। তা এই রাস্তা তৈরি হয়ে যাবে, মোটামুটি সময় লাগবে 2-3 বছর তো সময় লাগবেই। গুড ইভিনিং ফ্রম লোমা চেকপোস্ট, যেখান থেকে হচ্ছে হানলে আর লোমা হচ্ছে দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। তো ওই পিছন দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা থেকে আমরা হানলের দিকে যাব। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে চলে যাচ্ছে লোমা। তো ওই চেকপোস্টে আমরা সব চেকিং করিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে তারপর আমরা ওদিকে এগিয়ে যাব। এখন তার আগে এখানে একটা ক্যাফে লোমা বলে একটা জায়গা রয়েছে, যেখানে চা, তারপর চাউমিন, সামোসা, জিলাপি এইসব পাওয়া যায়। তো এখানে একটু খেলাম চা। আর এটা হচ্ছে আর্মি পরিচালিত, তো এখানে এটা হয়ে গেছে, এবার মনিরদা খাচ্ছে, খেয়ে নিয়ে বেরোলে তারপর আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে 44 কিলোমিটার রাস্তা হলো হানলে। তো
রাস্তা খুব ভালো শুনেছি, অনেকের মুখে শুনেছি রাস্তার একদম সোজা রাস্তা, খুব টারম্যাক রোড, ডান দিক বাদিকের দৃশ্য অপূর্ব। তো আগে যাই, তোমাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করব, চলো দেখতে থাকো। বন্ধুরা ঢুকে বললাম হানলের রাস্তায়, সামনে হানলের টারম্যাক রোড, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের কি কি হয়েছে সেটা তো একটু আগেই বললাম। এবার বেরোলাম, বেরিয়ে এই হচ্ছে টারম্যাক রোডে জাস্ট ইন করলাম, এই হচ্ছে ইন করলাম। তো রোড হচ্ছে অলমোস্ট টারম্যাক রোড, তেলা রাস্তা। তো চলো দেখতে থাকো, ভালো জায়গা দেখা থাকলে অবশ্যই দেখাবো তোমাদের। তবে এখানে কিন্তু একটুখানি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি চালু হয়েছে, জানি না বৃষ্টি কোথায় শেষ হবে। ঘড়িতে বাজে এখন মোটামুটি 4:20। তো এই হচ্ছে হানলের রাস্তা, একদম সোজা রাস্তা। এটার জন্য যেটার জন্য হানলে মোটামুটি বিখ্যাত, কারণ হানলের যে রাস্তা টারম্যাক রোড, ডান দিক বাদিকের এই হচ্ছে অসম ভিউ, ডান দিক এই, বাদিক এই, সোজা বেরিয়ে যাচ্ছি। অনেক ভিডিওতে আমি দেখেছি, আজ সেটা আমি চালাচ্ছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে অনেক আনন্দ পেয়েছি, কারণ তোমরা দেখে খুশি হবে এটা জানি। আর এখন এখান থেকে মোটামুটি হানলের দূরত্ব খুব বেশি হলে 38 কিলোমিটার কি 35 কিলোমিটার, মোটামুটি 34 কিলোমিটারের মধ্যে হবে। তো আবার রাস্তা একটুখানি দেখেছে, তো দেখে বাদিকে যখন গেছে, এদিকে ভিউটা খুব সুন্দর, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি জোরে চালাই না। তো যাই হোক, এই রাস্তাটার একটা মাধুর্য আছে এই কারণে, টারম্যাক রোড এবং পাহাড়ি রাস্তাতে একিয়ে বেঁকিয়ে রাস্তাটা খুব কম, সোজা রাস্তা আরেকটা বেশি। অনেক জায়গায় আছে টারম্যাক হলেও রাস্তাটা সোজা থাকে না, একিয়ে বেঁকিয়ে হয়, পাহাড়ি রাস্তা এরকম হয়। তো এখানে কিন্তু অনেকটাই এরকম আছে। তো চলো দেখতে থাকো, আরো সামনে ভালো ভিউ আসবে, সেগুলো তোমাদের দেখাবো। পুরো পাহাড়টা পুরো ন্যাড়া পাহাড়, সামনের দিকের পাহাড়গুলো ন্যাড়া পাহাড়। তো এই যে রাস্তাটা বানিয়েছে হচ্ছে বিআরও, এখান দিয়ে যে মানে কি বলবো, একটা জমির মধ্যে দিয়ে যে বানিয়েছে রাস্তাটা, তার ডান দিকে বাদিকের যে ভিউটা এতটাই আকর্ষণীয় সবার কাছে। এইটা প্রতিটা বাইকারের, ভারতবর্ষে যত বাইকার আছে যারা বাইক চালাতে ভালোবাসে, যারা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, দূর দূরান্ত ঘুরতে ভালোবাসে, সবার কাছে এই রোডটার একটা আলাদাই চাহিদা আছে। আর আমরা যে একটু আগে যখন ভাঙাচোরা রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তা দিয়ে আসার সময় আমরা মনে করছিলাম যে কখন আমরা এই রাস্তায় উঠবো, কখন আমরা এই রাস্তায় উঠবো। কারণ রাস্তা ভালোটা ম্যাটার না, সবচেয়ে বড় কথা রাস্তার ডান দিক বাদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা ম্যাটার। ঠান্ডা বেশ ভালো আছে, একটু আগে বৃষ্টির কিছুটা ছিটে ফোঁটা পড়েছিল, সেটা তোমাদের একটু আগে বলেছিলাম। কিন্তু এখন একদম রৌদ্র উজ্জ্বল ওয়েদার। আর হানলে এখান থেকে মাত্র 30 কিলোমিটার, যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, আরো ভালো জায়গা থাকলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং তোমাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের দেখাতে পরিবেশ। আর পরিবেশ ঠিক নয়, প্রাকৃতিক শোভা। ওই উপরের দিকে বরফ পড়ে আছে, আমরা মিডিল দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, ডান দিকে সবুজ, বাদিকে নড়া। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? তোমাদের কাছে ক্লিয়ার করার জন্যই আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি। আবার সোজা পাহাড়গুলোতে ওপরে অনেক বরফ পড়ে আছে, বাদিকে পুরো নেয়ারা পাহাড়, ডান দিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ সবুজ, ওই ছোট ছোট উদ্ভিদ দিয়ে সেই পাহাড়গুলো তৈরি। তো চলে যাচ্ছে সোজা টারম্যাক রোড, সামনে কত গাড়ি যাচ্ছে সেটা তো তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আশা করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আকাশে বাইক উড়ছে, বাইকটা আকাশে উঠছে, দেখতে পাচ্ছ? এটা যে বাইকার্স ক্যাফে, এখানে মোটামুটি
সব রকম বাইকই মনে হচ্ছে অ্যাভেলেবেল আছে, এবং খাওয়া দাওয়ারও কোনো রকম ইসে থাকে, ফ্রি ওয়াইফাই ইন ক্যাফে সবই দেওয়া আছে। তো হানলেতে ঢোকার মুখে এটা পাবেন। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে আমরা আগেই যাই। এখনো হানলে মোটামুটি 2.5 কিলোমিটার মতো রাস্তা হবে। তো আগেই যেতে থাকি, হানলেতে পৌঁছাই, তোমাদের সাথে কথা হবে। চলো। এই দাদার সাথে ভাইয়ের সাথে দেখা হলো সাইকেল নিয়ে, কেমন এর সাথে দেখা হলো, তো আমরা একটু কথা বলছি। সাইকেল নিয়ে এসে জয়নগর সাউথ 24 পরগনা থেকে এসছে, এখানে পরশু দিন ঢুকেছে।